লাউ না মূলা দিয়ে কিমচি তৈরি করলাম। হ্যালো সবাই, কেমন আছেন? আমি কলিকল্পনা, সাউথ কোরিয়া থেকে। মূলার কিমচি তৈরি করব কাকতুগি। তা কি লাগবে? পেঁয়াজটা ছেলে নিলাম, আর এই যে পাকা মরিচ, এই মরিচগুলোতে কিন্তু মোটামুটি একটু ঝাল থাকে, আর মূলা আছে কিছু, আর পেঁয়াজটা যে কেটে নিলাম টুকরো টুকরো করে, ব্লেন্ড করতে সুবিধা হবে। আমি কি ব্লেন্ড করব তার এক নাগারে দেখিয়ে দিচ্ছি। পেঁয়াজ, পাকা মরিচ, তারপরে আদা, সামান্য আদা, রসুনও দেবো, খুব বেশি না, অল্প রসুন দেবো যেন রসুনের অনেক বেশি গন্ধ না আসে। রসুনের মাথাগুলো একটু ফেলে দিয়ে টুকরো করে নেব যাতে ব্লেন্ড করতে সুবিধা হয়। ঘরে আপেল বা পিয়ার নেই, সেজন্যই মূলা থেকে নেব আমি মূলার রস, মানে মূলাও ব্লেন্ড করে দেবো যাতে মিষ্টি স্বাদের হয়। দুইটা মূলার কিমচি তৈরি করব, তা দুইটা মূলারই আমি মাথাগুলো রেখে দিয়েছিলাম যে এইগুলোই ব্লেন্ড করে দিয়ে দেবো। সাধারণত মাথার এই অংশগুলো খুব বেশি একেবারে সবুজ কালারের হয়। চিংড়ি মাছ লবণ দিয়ে খুব বেশি করে ম্যারিনেটেড করা সল্টেড শ্রিম্প, মানে সেউজত, এইখান থেকে আমি বেশ খানিকটা নিয়ে নেব, সবই ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার পরেই আমি মূলাটা কিন্তু এর আগে থেকে কেটে রেখেছিলাম এবং লবণ আর চিনি দিয়ে মেখে 2 ঘন্টার মতো রেখে একটা ঝাঁঝরিতে পানিটা ফেলে দিয়ে নিয়েছিলাম। এগুলো হচ্ছে কোরিয়ান মরিচের গুঁড়ো, একেবারেই ঝাল হবে না, শুধু কালার হবে। আর ওই মূলাতে কিন্তু আমি অলরেডি ওই যে যতগুলো ব্লেন্ড করে রেখেছিলাম মশলা সেগুলো দিয়েছি, তার সাথে দিয়েছিলাম চিনি, যতটুকু আমার মিষ্টি খেতে পছন্দ হবে ঠিক ততটুকু আন্দাজ মতো দিয়েছিলাম। আর তার সাথে দিয়েছিলাম একটা মাছের সিরাপ। এখন অনেকে বলতে পারেন মাছের সিরাপ অনেক গন্ধ আসতে পারে। হ্যাঁ, গন্ধ তো একটু আসেই। যারা কিমচি খেতে অপছন্দ করেন বা মাছের গন্ধটা সহ্য করতে না পারেন, গন্ধ আসতে পারে, কিন্তু যখন কিমচিটা তৈরি হয়ে যায় তখন কিন্তু আর গন্ধ আসে না। এই কিমচি তৈরিতে আলাদাভাবে কোনো ধরনের লবণ কিন্তু আর ব্যবহার করা হচ্ছে না। প্রথমেই যে লবণটা আর চিনি দিয়ে মেখে রেখেছিলাম মূলা, ঠিক অতটুকু পর্যন্ত, তারপরে পানি ঝরিয়ে নিয়েছিলাম। আর এখন কোনো লবণই অ্যাড করা হচ্ছে না। লবণ অ্যাড করার ভিতর হচ্ছে সল্টেড শ্রিম্প আর ওই যে ফিশ অ্যানচোভি সিরাপ, ওই দুইটা দিয়েই কিন্তু লবণের কাজ চলে যাচ্ছে। আর যদি মনে করেন যে লবণ দিতে হবে তাহলে অবশ্যই সিজনিং সল্টটা ব্যবহার করবেন, এর বাইরে সাধারণ কোনো লবণ দিবেন না। এই কিমচিটা কতদিন যাবে? এই কিমচির নাম হচ্ছে কাকতুগি। মাসখানেক তো যাবেই, কিন্তু আমাদের ঘরে এই কিমচিটা 1 সপ্তাহ বেশি যাবেই না। আমরা কিমচি খেতে খুব বেশি পছন্দ করি। মূলার এই কিমচিটা কিন্তু অসাধারণ লাগে। আর হ্যাঁ, আমি কিন্তু এখানে আরেকটু খানিক দিয়েছিলাম, যেটা আটার লেউ বা চালের লেউ দিতে হয়। তা আমি আর চালের লেউ বা আটার লেউ দেইনি, ভাত ব্লেন্ড করে দিয়েছিলাম। অত্যন্ত সুস্বাদু হয় ভাত, যদিও আপনারা ব্লেন্ড করে দেন। কিমচি তৈরি খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। এই যে হয়ে গেছে, এখন আমি বক্সটাকে আটকে কিমচির ফ্রিজে রেখে আসবো। কোরিয়াতে কিন্তু এখন মোটামুটি একটুখানি গরম পড়তে আরম্ভ করেছে।